তাহলে আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। কি শিখবো আমরা? পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে ঘর কাটতে হবে মোট 5টা। কয়টা ঘর কাটতে হবে? 5টা ঘর কাটতে হবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে আমরা এইভাবে 7টা করতে হবে। এইভাবে কয়টা? 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এইভাবে কাটবো হলো 4টা, তাহলে আমাদের হলো 1 2, এইভাবে কাটতে হবে 5টা, 3 4, আমরা আরেকটা করে নিলাম। এই হলো আমাদের মোট 5টা। বুঝতে পারছো? এবার দেখো প্রথমে আমাদের শ্রেণী ব্যাপ্তি যেটা আছে সেটা আমরা লিখব, শ্রেণী ব্যাপ্তি। এরপরে আমাদের আছে গণসংখ্যা, আমরা লিখব গণসংখ্যা। আমরা এমন ভাবে এটা করব যেন এখান থেকে 20-এ 20 পাই। তারপর দেখো মধ্যমান, তারপর আমরা কি বের করব? মধ্যমান। তারপরে বের করব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি এইটা আমরা ভালোভাবে দেখব। এরপরে আমাদের যেটা লাগবে এই এ পাই, এইটাকে বলা হয়, এইটা হলো এক্স আই। ধাপ বিচ্যুতি হলো ইউ আই সমান সমান এক্স আই মাইনাস এ ভাগ হলো এইচ। এরপরে দেখো এ পাই গুণ হলো ইউ আই, এটা আমাদের গুণ করতে হবে, আমরা করব। আগে আমি এটা করি, 31 থেকে আমাদের আছে হলো 40, তারপর আছে কত 41 থেকে আমাদের আছে 50, 51 থেকে আমাদের রয়েছে 60, 61 থেকে আমাদের রয়েছে 70, 71 থেকে আমাদের রয়েছে হলো 80, 81 থেকে আমাদের 90, এই পর্যন্ত দিয়ে আছে। এবার গণসংখ্যাগুলো লিখে ফেলি আমি। গণসংখ্যা দিয়ে আছে 8, তারপরে দিয়ে আছে 12, তারপরে দিয়ে আছে 20, তারপরে দিয়ে আছে 25, তারপরে দিয়ে আছে 30, তারপরে হলো 15, এলো গণসংখ্যা। এখন মধ্যমান বের করা আমি তো তোমাদেরকে দেখাইছি যে দুইটা সংখ্যা কি করতে হবে, দুইটা সংখ্যা যোগ করে ভাগ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। তাহলে আমরা যদি 31 যোগ আমরা কত 40 করি এবং ভাগ যদি আমরা 2 দিই, ভাগ হলো 2, তাহলে আমাদের মধ্যমান পেয়ে গেলাম। আমরা মধ্যমান কত পাইলাম? 35.5। এখন আমি কি বারে বারে ভাগ করে নেব? না, আমরা এটা দেখবো যে কত ব্যবধান আছে। এবার দেখো ব্যবধানটা বের করার সঠিক নিয়মটা দেখো, 31 থেকে 40, 41 থেকে আমাদের 50, এইরকম যদি থাকে এটা হলো অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অবস্থায় আছে। এটা কি অবস্থায় আছে? বিচ্ছিন্ন। যদি অবিচ্ছিন্ন অবস্থায় থাকে, অবিচ্ছিন্ন অবস্থায়ও থাকতে পারে, যেমন 30 থেকে 40, 40 থেকে 50, দেখবা এইটা আর এইটা দেখো মিল নাই। এর উচ্চ সীমা আর এর নিম্ন সীমা যদি মিল না থাকে তবে ওই সংখ্যা সহগুণিত হবে, তাহলে আমরা ব্যবধান পাবো। তাহলে 31 থেকে 40 গুণিত হবে, আবার 41 থেকে 50 গুণিত হবে, তাহলে ব্যবধান পাবো। আর যদি এর উচ্চ সীমা এবং নিম্ন সীমা মিল থাকে তবে এই সংখ্যা বাদে গুণিত হবে। আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা 10 করে ব্যবধান আছে, 41 থেকে 50 ব্যবধান আছে কত? 10। তাহলে আমরা 10 করে এই ব্যবধানটা আমরা বের করে, তাহলে আমাদের ব্যবধান আছে কত? 10 করে। তাহলে আমরা এর সাথে প্রত্যেকটার সাথে আমরা 10 যোগ করে দিই, তাহলে 45.5, 55.5, 65.5, তারপরে 75.5, 85.5 এলো মধ্যমান পাইলাম। এবার দেখো আমরা এই ধাপ বিচ্যুতির একটা সহজ নিয়ম দেখো, এই বরাবর মাঝখানে কোনটা? 1 2 3 4 5 6, তাহলে মাঝখানে হয়ে যাচ্ছে তো আমাদের এই দুইটা, এই দুইটা হয়ে যাচ্ছে মাঝখানে। এখন এইটা সিস্টেমটা কি? এই মাঝখানে যে কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে এই দুইটার ভিতর যে গণ সংখ্যাটা বড় সেই বরাবর আমরা 0 ধরে নেব। উপরের দিকে যত উঠবো -1, -2, -3, নিচের দিকে যত নামবো 1 2, এই বরাবর যেটা আমরা পাইলাম এই মধ্যমানটার হলো আমাদের এ বলা হয়। কি বলা হয়? এ। এখন এর সাথে এটার গুণ করতে হবে, তাহলে -3 8 24,
12 দুগুণী 24 মাইনাস 20 অক্ষে 20। এবার জিরোর সাথে যদি আমি এফ গুণ করি তাহলে আমাদের হচ্ছে 0 30। এবার 15 দুগুণী 30। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরের ব্যবহারটা করি, -24 -24 -20 যোগ 30 যোগ 30। এখন দেখো আমাদের -8 থাকতেছে। কত থাকতেছে? -8। এখন আমরা কি পাইলাম? তাহলে এন এর মান আমরা কত পাইলাম? এন এর মানটা আমাদের আগে বের করতে হবে। তাহলে এন এর মান কত? গণসংখ্যা মোট কত? তাহলে আমরা এটা পাইলাম সামেশন এফ আই ইউআই সমান সমান আমরা পাইলাম -8। এখন আমরা যদি এন এর মানটা বের করি, এন এর মান কত কত আছে? 8 যোগ 12 যোগ কত? 20 যোগ 25 যোগ হচ্ছে 30 যোগ 15। এটা হলো আমাদের এন এর মান। মোট এন এর মান হলো 110। মোট এন এর মান কত? 110। ঠিক আছে, তাহলে আমরা মোট এন এর মান কত পাচ্ছি? 110 পাচ্ছি। তাহলে 110, এটা হলো এন এর মান পাইলাম। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা এখন বের করতে পারি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে এই গড়টা আমরা বের করতে পারতেছি। এ প্লাস সামেশন এ পাই ইউআই ভাগ এন গুণ হলো এইচ। তাহলে আমরা এর মান কত পাইলাম? 65.5 যোগ সামেশন পাইছি -8 ভাগ এন এর মান পাইছি 110 গুণ হলো এইচ মানে হলো ব্যবধান। তাহলে ব্যবধান আছে 10। এখন আমরা 65.5 প্লাস মাইনাসে মাইনাস 8 10কে 80 বাই হলো 110 এটা পাইলাম। এখন যদি আমি ক্যালকুলেশনে এটা বের করি তাহলে বের করা যাবে। দেখো তাহলে আমরা পাচ্ছি 65.5 মাইনাস কত পাইলাম? 80 ভাগ আমরা পাচ্ছি হলো 110। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 64.77। তাহলে 64.77 এইটা হলো আমাদের মধ্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এইটা হলো আমাদের কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সবচাইতে সহজ